কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। সকাল ৯:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি কুমিল্লার ১৪ গ্রামে। আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, শুরুতেই জানতে চাই যে ঘটনাটি কিভাবে ঘটেছে, হাইওয়ে পুলিশ কি বলছে, আর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা। আজকে সকাল ৯:৩০টার দিকে তারা কক্সবাজার ভ্রমণে আসছিলেন এবং আপনি জানেন মূলত তারা একটি মাইক্রোবাসে করে একই পরিবারের ৮ জন ছিলেন এবং কক্সবাজারের চকরিয়ার হাঁসের দিঘি নামের যে এলাকা আছে সেই এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি বিপরীত দিকে অর্থাৎ কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন মার্সা পরিবহনের একটি গাড়ি। সেই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন মারা যায় এবং যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে হাসপাতালে মারা যায় আরো ৩ জন। মোট ৫ জনের মৃতদেহের খবর আমাদের কাছে আছে এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। এই ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলছেন এবং যে গাড়ি চালাচ্ছিলেন তিনিও তাদের পরিবারের একজন সদস্য এবং তিনি এখনো অক্ষত আছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমি কথা বলেছি কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত মরদেহ যে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে সেখানে তাদেরকে পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। পরিবার আসলে তাদেরকে যে মরদেহ আছেন সেই মরদেহ হস্তান্তর যে প্রক্রিয়া সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারবেন এবং পাশাপাশি তিনি বলছেন তাদের যদি যে দাফন কিংবা পরিবহনের জন্য কোনো খরচ প্রয়োজন হয় সেটিও চকরিয়া উপজেলা প্রশাসন সেটি বহন করবেন। পাশাপাশি আপনি জানেন সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে যে সরকারিভাবে তাদেরকে একটি খরচ অর্থাৎ যে ক্ষতিপূরণের একটি বিষয় নতুন করে দেওয়ার বিষয় রয়েছে সেটি যদি আবেদন করে পরিবার তখন তাদেরকে সেই ব্যবস্থা তারা নিবেন বলে আমাকে জানিয়েছেন। পাশাপাশি আপনি জানেন কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় আসলে উপজেলা প্রশাসন থেকে বলা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অর্থাৎ বেশ কিছু বাঁক রয়েছে। এটি যদি সোজা করা যায়, পাশাপাশি এখানকার যারা সচেতন নাগরিক আছে তারা বলছেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি যদি ৪ লেন কিংবা ৬ লেন করা যায় তাহলে যে এই প্রায়শই যে দুর্ঘটনা ঘটছে সেটি অনেকটা কমে আসবে। তৌফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।